ভারতের অর্থনীতির দিকে এখন সবার নজর, বিশেষ করে ভারতীয় রুপির দিকে। রুপি তার ইতিহাসের সবচেয়ে নিম্নমানে পৌঁছেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের দর কি আরও কমবে? কেন এমন পতন ঘটেছে? এটা কি ভারতের অর্থনীতির মন্দার সূচনা? চলুন একে একে কারণগুলো বিশ্লেষণ করি। ভারতীয় রুপি আবারও ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে। এই পতনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। এক, ধারাবাহিক পতন। গত 7টি লেনদেন সেশনে রুপির মান অব্যাহতভাবে কমেছে। এর ফলে প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে 85.24 রুপিতে, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। শুধু অক্টোবর মাসেই রুপির দাম 1.74% কমেছে। বর্তমান প্রান্তিকে রুপির এমন খারাপ পারফরমেন্স অভূতপূর্ব। 2, বাণিজ্য ঘাটতি এবং বিদেশি বিনিয়োগের হ্রাস। ভারতের বাণিজ্য ঘাটতি ও বিদেশি বিনিয়োগের প্রত্যাহারের প্রভাব রুপির উপর পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় 184% বেড়েছে। এ সময় বিদেশি বিনিয়োগের পরিমাণ $20 বিলিয়ন থেকে কমে $10.3 বিলিয়ন দাঁড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি ভারতের লেনদেনের ভারসাম্যের ঘাটতি সৃষ্টি করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম 86 রুপিতে পৌঁছাতে পারে। ডলারের শক্তি আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির কারণে। তার নীতিগুলো বৈশ্বিক অর্থনীতিতে চরম পরিস্থিতি সৃষ্টি করেছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি ডলারের মান আরও শক্তিশালী করেছে, যা ভারতীয় রুপির উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বাজারে হস্তক্ষেপ করেও রুপির পতন ঠেকাতে পারছে না। এর মূল কারণ ডলারের শক্তি এবং ভারতের দুর্বল মুদ্রানীতি। ডলার শক্তিশালী হওয়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পাবে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে। এর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও ভ্রমণের খরচও বাড়বে। ভারতের অর্থনীতির এই টানাপোড়েনের মধ্যে রুপির ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন আসতে পারে তা নিয়ে এখনই বড় ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে।